বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতির অনুশীলনী 9-1 এবং 9-2 থেকে যে বিগত সালগুলিতে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল, আমি ধারাবাহিকভাবে সেই প্রশ্নগুলোর সলিউশন করছি। তোমরা আশা করি আমার এই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবা। আজকে যে প্রশ্নটির সলিউশন করব সেটা যে tan থিটা প্লাস sin থিটা সমান m, tan থিটা মাইনাস sin থিটা সমান n, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে m প্লাস n সমান 2 sec থিটা sin থিটা। খতে প্রমাণ করতে হবে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট ওভার mn, আর গতে আছে m বাই n সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করতে হবে। এখানে একটা লিমিট দেওয়া আছে যে থিটার মান হতে হবে 0-এর চেয়ে বড় এবং 90-এর চেয়ে ছোট, অর্থাৎ 0 অপেক্ষা বড় হতে হবে আর 90 অপেক্ষা ছোট হতে হবে। তাহলে আমি প্রথম অঙ্কটুকু শুরু করি। কতে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে m প্লাস n সমান 2 sec থিটা sin থিটা। তাহলে এই ক অংশটুকু করার জন্য উদ্দীপকের যে যা দেওয়া আছে পুরোটাই কিন্তু লাগবে। তাহলে এখান থেকে আমি নেব যে ক দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা সমান m, tan থিটা মাইনাস sin থিটা সমান n। প্রমাণ করতে হবে m প্লাস n সমান 2 sec থিটা প্লাস sin থিটা। তাহলে এখানে কিন্তু m প্লাস n, আমি m প্লাস n পাবো কেমনে? যদি এখানে আমি যোগ দেই m প্লাস n হবে, যোগ দিলে তাহলে আমি এই দুইটা সমীকরণ যোগ দিব। একটা প্লাস দিয়ে দিলাম, প্লাস দেওয়ার অর্থ হলো যে আমি এই দুইটা সমীকরণকে যোগ করেছি। তাহলে যোগ করলে কাটা যাবে কি? সাইন সাইন কাটা যায়, টেন টেন যদি যোগ দেও তাহলে হবে 2 tan থিটা সমান, ডান পাশে যোগ দেই, ডান পাশে হবে m প্লাস n। তাহলে ডান পাশে পেলাম m প্লাস n, বা যেহেতু প্রমাণ করতে হবে m প্লাস n সমান 2 sec থিটা sin থিটা, তাহলে আমি এটার সাইড পরিবর্তন করব। ডান সাইড বাম পাশে নেব এবং বাম সাইড ডান পাশে নেব। যদি এই দুটোটা সাইড যদি একসাথে পরিবর্তন করা হয় তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে লিখতে পারি m প্লাস n সমান 2 tan থিটা, বা m প্লাস n সমান 2। এখানে tan থিটার সমান কি? আমরা জানি tan থিটার সমান হলো 1/cot থিটা, tan থিটার সমান হলো sin থিটা বাই cos থিটা। আমি যদি এদিকে লিখি যে tan থিটা সমান 1/cot থিটা, আর tan থিটা কি? tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে কিন্তু দুইটা সূত্র আছে টেনের। আমি কোন সূত্রটা দিয়ে এখানে অঙ্কটা করব? tan থিটা সমান 1/cot থিটা আর tan থিটা সমান sin থিটা বাই cot থিটা। তাহলে কোনটা নিব? এখানে দেখো প্রমাণে আছে sec আর sin, যেহেতু একটা sin আছে এখানে
তাহলে নিশ্চয়ই কি আমি এই সূত্রটাই নিব, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আবার cos-এর সাথে দেখো sec-এর কিন্তু একটা সম্পর্ক আছে, তাহলে এই অঙ্কটার জন্য কিন্তু এই সূত্রটাই প্রযোজ্য। তাহলে আমি এটা নেব, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, বা m প্লাস n সমান 2 sin থিটাই থাক উপরে, যেহেতু আমার প্রমাণে sin থিটা আছে তাহলে sin থিটা কিন্তু পেয়ে গেছি। এখন দরকার কি sec থিটা। sec থিটা কিভাবে পাবো? sec থিটা কিন্তু আবার লেখা যায়, দেখো আমরা জানি যে cos থিটা সমান 1 বাই sec থিটা, তাহলে cos থিটার সূত্র হলো 1 বাই sec থিটা। তাহলে sec cos থিটার জায়গায় লিখব বা m প্লাস n সমান 2, সরি এখানে তো এই sec থিটার জায়গায় লিখব, cos থিটার জায়গায় লিখব 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা। তাহলে এখানে লিখতে পারি বা m প্লাস n সমান 2 sin থিটা, আর নিচে যেহেতু ভগ্নাংশ আছে, নিচে কি 1 বাই sec থিটা, নিচে ভগ্নাংশ। আমরা জানি নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা কিন্তু গুণ দিয়ে উল্টাই দিতে হয়। তাহলে গুণ লিখব sec থিটা বাই 1, নিচে কিন্তু 1 লেখার কোনো প্রয়োজন নেই, নিচে 1 না লিখলেও চলবে। তাহলে এখানে দেখো sec থিটা আছে আগে, sin থিটা পরে, তাহলে আমি একটু সাজাই যদি লিখি তাহলে লিখবো m প্লাস n সমান 2 sec থিটা sin থিটা। তাহলে প্রমাণ হয়ে গেল m প্লাস n সমান 2 sec থিটা sin থিটা। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা অঙ্কটা বেশ বুঝতে পেরেছ। তাহলে এখন খ করতে হবে, খ করব। তাহলে খর জন্য এখানে যে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট ওভার m n, তাহলে কি আমার উদ্দীপকের দুটোটাই কিন্তু লাগবে। তাহলে এটুকু মুছে দেই। ক কত লিখবো? দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা সমান m নিলাম, আর tan থিটা মাইনাস sin থিটা সমান n নিলাম। তাহলে এখন নেব এটার লেফট সাইড। লেফট সাইড যদি নেই, লেফট সাইড সমান m স্কয়ার মাইনাস n স্কয়ার। এখানে একটু লক্ষ্য করো, এখানে একটা বীজগণিতিক একটা সূত্র হয়েছে, সেটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা লিখতে পারি m প্লাস n ইন্টু m মাইনাস n। মান বসিয়ে দিব। m এর মান কি পেয়েছি? tan থিটা প্লাস sin থিটা। তাহলে লিখব tan থিটা প্লাস sin থিটা, আর n এর মান হলো tan থিটা মাইনাস sin থিটা ইন্টু m এর মান বসিয়ে দিব tan থিটা প্লাস sin থিটা, মাইনাসটা এখানে দেই। তাহলে n এর মান হবে কি? tan থিটা মাইনাস sin থিটা। লিখব tan থিটা, এই মাইনাসটা কি এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে লিখব প্লাস প্লাস sin থিটা, ব্র্যাকেট বন্ধ। এখন দেখো এখানে মাইনাস সাইন প্লাস সাইন কাটা যায়,
এখানে -10 + 10 কাটা যায়, থাকে কি 10 10 যদি যোগ দেই তাহলে হবে 2 tan থিটা ইন্টু, আর এখানে সাইন সাইন যদি যোগ দেওয়া হয় তাহলে হবে কি 2 sin থিটা, 2 sin থিটা সমান 2 2 যদি গুণ দাও তাহলে 4 tan থিটা sin থিটা। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো, এই প্রমাণে বাম ডান পক্ষে আছে কি 4√mn, 4√mn, 4 অর্থাৎ 4 তো হয়ে গেছে, এখন mn আনতে হবে। mn আনার জন্য যেহেতু প্রমাণে একটা রুট আছে তাহলে এখানে রুট দিব, রুট দিলে কিন্তু আমি 10 এর উপরে স্কয়ার দিতে পারবো, sin এর উপরে স্কয়ার দিতে পারবো। তাহলে দেব √10 স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান 4√10 10 স্কয়ার থিটা, এখানে সাইন সাইনের নিতে হবে কোসে, সাইনকে নিতে হবে কোসে। আমরা জানি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে লিখবো 1 মাইনাস কস স্কয়ার থিটা। আমি বাকিটুকু এই পাশে করি। এখন এই 10 স্কয়ার ভিতরে গুণ দিয়ে দেবো, 10 স্কয়ার কি 1 এর সাথে গুণ হবে, আবার 10 স্কয়ার কস স্কয়ারের সাথেও গুণ হবে, তাহলে লিখতে পারি সমান 4√10 স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা সমান 4√, এই 10 স্কয়ার ঠিক রাখতে হবে, ঠিক থাকবো। এই 10 কে ভাঙবো সাইন কসে, সাইন কসে যদি ভাঙি তাহলে কিন্তু সাইন সাইন কাটা যাবে। তাহলে 10 স্কয়ার সমান কি 10 স্কয়ার, এখানে যদি গুণ, সরি এখানে আছে কিন্তু cos স্কয়ার থিটা, এখন 10 কে লিখতে পারি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু এই cos স্কয়ার থিটা, cos স্কয়ার কাটা যায়, তাই কি 4√10 স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো, তাহলে হবে কি tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা সমান 4, tan থিটা প্লাস sin থিটা মান কি m, আর tan থিটা মাইনাস sin থিটার মান হলো n, সমান কি পেলাম রাইট হ্যান্ড সাইড। অনেক তো প্রমাণ হয়ে গেল যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√mn। শিক্ষার্থীবৃন্দ মনে হয় তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী অঙ্কটা করব খ। খতে আছে m/n সমান 2 + √3/2 - √3 হলে থিটা এর মান নির্ণয় করব। তাহলে এই গ করার জন্য কিন্তু এই দুটো মানে লাগবে, তাহলে আমি এটুকু মুছে দিই। তাহলে এখানে গড় জন্য নিব যে গ দেওয়া আছে, তো এখন এটা নিব, সুতরাং m/n সমান 2 + √3/2 - √3। এখানে m এর মান এবং n এর মান বসিয়ে দেব, লিখতে পারি বা m এর মান হলো tan থিটা প্লাস
সাইন থিটা নিচে হলো টেন থিটা মাইনাস সাইন থিটা সমান উপরে 2 প্লাস √3 নিচে 2 মাইনাস √3। এখন এখানে যোজন বিয়োজন করব। তোমরা নিশ্চয়ই জানো যোজন বিয়োজন কি। যোজন বিয়োজন হলো উপরে লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর। অর্থাৎ যদি এমনি লিখতে পারি লব যোগ হর বাই লব বিয়োগ হর, এটা হলো যোজন বিয়োজন। তাহলে আমি লিখতে পারি টেন থিটা প্লাস সাইন থিটা প্লাস টেন থিটা মাইনাস সাইন থিটা আর নিচে টেন থিটা প্লাস সাইন থিটা মাইনাস টেন থিটা। এই মাইনাসটা যখন দিলাম তখন এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাই লিখবো প্লাস সাইন থিটা সমান এখানে আছে 2 প্লাস √3 প্লাস নিচে আছে 2 মাইনাস √3 আর এখানে 2 প্লাস √3 মাইনাস 2, এই মাইনাসে প্লাস হয়ে যাবে √3। এখন আমি এই সাইড মুছে দেই। সেখানে সাইন সাইন কাটা যায়, নিচে 10 কাটা যায় আর এখানে √3 কাটা, এখানে 2 কাটা বা 10 যোগ করলে কি হবে 2 10 থিটা নিচে সাইন যোগ করলে কি হবে 2 সাইন থিটা সমান এখানে 2 যোগ করলে হবে 4 √3 যোগ করলে হবে কি 2√3। এখানে 2 কাটা আর উপরে নিচে যে 2 আর 4 কাটি, তাহলে থাকবে কি 10 থিটা বাই সাইন থিটা সমান 2/√3। এখন এখানে 10 কে সাইন কোসে ভাঙতে হবে। আমরা জানি tan থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে লিখবো উপরে সাইন থিটা বাই কস থিটা, নিচে আছে কি সাইন থিটা সমান 2/√3। তাহলে এটা এমনি লেখা যায় সাইন থিটা বাই কস থিটা গুণ সাইনের নিচে মনে মনে 1 আছে, 1 যাবে উপরে, নিচে হবে সাইন থিটা সমান 2/√3 বা সাইন কাটা যায়, উপরে 1 নিচে হলো কস থিটা সমান 2/√3 বা উল্টে যাবে 1/cos কে লেখা যায় cos থিটা সমান এই দিকটা উল্টে যাবে √3/2। বিপরীতকরণ করা হলো। বিপরীতকরণ করাতে কি উপরেরটা মানে লব হয়ে যাবে হর আর হর হবে লব, তাহলে এটা উল্টে গেল। তাহলে ডান পাশে কি বললাম √3/2। এখন যেহেতু বাম পাশে cos আছে, তাহলে ডান পাশে কিন্তু cos জানতে হবে। আমরা জানি cos কত ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান হলো √3/2। উভয় পক্ষ থেকে cos বাদ থিটা সমান 30 ডিগ্রি। এখানে কিন্তু লিমিট দেওয়া ছিল, লিমিটটা ছিল যে 0 থিটার মান হতে হবে 0 ডিগ্রি অপেক্ষা বড় আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে থিটার যে মানটা পেলাম সেটা হলো থিটার সমান কি 30 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই আমার যে লিমিটটা দেওয়া ছিল এই মানটা কিন্তু লিমিটের ভিতরেই আছে। তাহলে কিন্তু এখানে খুব সহজে কিন্তু থিটার মানটা পেয়ে গেলাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার এই ভিডিওটা একটু ভালো করে দেখো, অবশ্যই তোমরা এই ত্রিকোণমিতি সম্বন্ধে যে একটা ভয়ভীতি আছে এটা অবশ্যই কেটে যাবে। যে ত্রিকোণমিতি আসলে অনেক কঠিন, এগুলি অনেক সূত্র মুখস্থ রাখতে হয়। আসলে সূত্রগুলি কি যদি একটু চর্চা করো তাহলে কিন্তু সূত্রগুলি মুখস্থ হয়ে যায়। যদি কও যে না আমি বলি যে না আমি সূত্রগুলি খালি মুখস্থ করবো
তাহলে কিন্তু হবে না। সূত্র কিছু দেখতে হবে, মুখস্থ করতে হবে, আবার সূত্র প্রয়োগও করতে হবে। এই প্রয়োগ এবং মুখস্থ দুইটা মিলিয়েই কিন্তু এই সূত্রগুলি মনে থাকবে। সেক্ষেত্রে বন্ধু আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ।